পিএইচপির অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে রিভার্স ফাংশনটি নিয়ে আলোচনা করতে গেলে বলতে পারি যে আমরা এই ফাংশনটির ভিতর মূলত একটি আর্গুমেন্ট রাখিব এবং এই আর্গুমেন্টটি হবে একটি অ্যারে ভেরিয়েবল। আমরা আমাদের উদাহরণের জন্য একটি অ্যারে ভেরিয়েবল তৈরি করেছি যার নাম দিয়েছি মেইন অ্যারে এবং আমরা এই মেইন অ্যারেটি অ্যারে রিভার্স ফাংশনটির আর্গুমেন্ট হিসাবে ব্যবহার করেছি এবং আমরা এই মেইন অ্যারের ভিতর মোট 4টি আইটেম রেখেছি এবং অ্যারে রিভার্স ফাংশনটির মাধ্যমে আমরা আমাদের এই অ্যারের আইটেমগুলোকে উল্টোভাবে সাজাতে পারি, অর্থাৎ আমাদের এই অ্যারের ভিতর যে আইটেমগুলো রয়েছে তাহাদের ভিতর প্রথমটির কি হলো 0, তাহার পরেরটির কি হলো 1 এবং তার পরেরটির কি হলো 2 এবং তার পরেরটির কি হলো 3 এবং ইহাকে যদি উল্টাভাবে সাজাই তাহলে ইহার মানে কি দাঁড়াবে? তাহলে ইহার মানে দাঁড়াবে যে আমাদের প্রথমটির কি হবে 3 এবং তার পরেরটির কি হবে 2 এবং তার পরেরটির কি হবে 1 এবং তার পরেরটির কি হবে 0, অর্থাৎ আমাদের খান ভ্যালুটি সবার প্রথমে আসবে এবং তাহার কি হবে 0 এবং আজম ভ্যালুটি দ্বিতীয়তে আসবে এবং তাহার কি হবে 1 এবং আবিদ ভ্যালুটি তৃতীয়তে আসবে, তাহার কি হবে 2 এবং এমডি ভ্যালুটি চতুর্থ স্থানে আসবে এবং তাহার কি হবে 3। এখন আমরা যদি অ্যারে রিভার্স ফাংশনটি দিয়ে যে অ্যারেটি তৈরি করব তাহা আমরা একটি নাম দিতে পারি। আমরা আমাদের এই নতুন অ্যারেটির নাম দিলাম রেজাল্ট এবং আমরা আমাদের রেজাল্ট ভেরিয়েবলটির প্রিভিউ যদি ব্রাউজারে দেখি প্রিন্ট আর কমান্ডের মাধ্যমে, তাহলে আমরা কি দেখিতে পারিব? তাহলে আমরা সবার প্রথমে খান দেখেছি, তারপরে আজম দেখলাম, তারপরে আবিদ দেখলাম এবং তারপরে এমডি দেখলাম। আশা করি আপনারা আমার এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝতে পেরেছেন।